অবশেষে আমরা বসে পড়েছি এবার ডিনার করতে। অনেকটাই রাত হয়ে গেছিলো, যেহেতু বাড়ি ফেরার তাড়া ছিল, তাই আর বেশি লেট করিনি। তো প্রথমেই দেখো চলে এসেছে পাতা, তারপর বার্থডে গার্ল নিজেই সার্ভ করে দিল আমাদেরকে স্যালাড, তারপরে পাতে পড়ে গেছে ঝুড়ো আলু ভাজা, তার সাথে ভাত, তারপরে দেখো পাতে পড়ে গেছে ভেজ ডাল। আসলে আমার একটা ফ্রেন্ড সার্ভ করছিল, আর সে সার্ভ করার সময় এত ছ্যাবলাচ্ছিল, প্রথমে ওই জন্য আমাকে অল্প ডাল দিয়েছে, তারপরে আবার ঠিকঠাক মতো অনেকটাই ডাল দিয়েছে। লেবু দিয়ে ডাল ভাত মেখে খেতে খেতে আবার পাতে পড়ে গেল পটল চিংড়ি। উফ, ভেজ ডালটা যা টেস্ট হয়েছিল না, জাস্ট অসাধারণ। পটল চিংড়ি খেয়ে শেষ করতে পারলাম না, দেখো পাতে পড়ে গেছে একদম চিকেনের লেগ পিস। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর টেস্ট হয়েছিল। তারপরে পাতে পড়ে গেছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর তার সাথে হচ্ছে পায়েস। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোতে বেরোতে প্রায় 9:40-এর উপর হয়ে গেছিলো, আর আমার ট্রেন টাইম ছিল 9:52। তাই বেরিয়ে আর 1 মিনিটও নষ্ট না করে সোজা পায়েলের স্কুটিতে বসে ঝপাঝপ পৌঁছে গেলাম দত্তপুকুর স্টেশন। তারপরে মধ্যমগ্রাম স্টেশন থেকে একদম টোটো ধরে সোজা মধ্যমগ্রাম চৌমাথা। মধ্যমগ্রাম চৌমাথায় পৌঁছেই সিগন্যাল ক্রস করেই সঙ্গে সঙ্গে আমি পেয়ে গেছিলাম একদম ফাঁকা বাস। তো বাসের সিট নিয়ে এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আমি দেখো বাড়ি পৌঁছে গেছি, চলো এবার মেকআপ রিমুভ করে একটু স্কিন কেয়ার করে ঘুমানোর পালা। বড্ড টায়ার্ড লাগছে, প্রায় এখনই বাজে 10:40। আর রাত করলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আর অফিস যেতে পারবো না।